আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈদ উল ফিতর। প্রিয়জনদের সাথে ঈদ করতে এ উপলক্ষে আজও ঘরে ফিরছেন মানুষজন, তবে আজ ভিড় কিছুটা কম। রাজশাহী রেলওয়ে স্টেশনে ঠিক এই মুহূর্তে রয়েছেন সহকর্মী বুলবুল হাবিব। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। বুলবুল, দেশের বিভিন্ন প্রান্ত থেকে তো রাজশাহীতে নিশ্চয়ই ঘরমুখ মানুষ ফিরছেন। ঠিক এই মুহূর্তে রেল স্টেশনে কেমন ভিড় দেখছেন এবং যারা আসছেন বাড়িমুখী যারা হয়েছেন তাদের আসলে বক্তব্যটা কি? সাইমুল, আসলে যেহেতু আজকে আসলে কর্ম যারা ঘরে ফেরা মানুষজন তারা কিন্তু আসলে আজকেই শেষ দিন ফেরার, কারণ আগামীকাল ঈদ অনুষ্ঠিত হতে যাচ্ছে, ঈদ উল ফিতর। সে কারণে আমরা দেখছি যে বিশেষ করে ঢাকা থেকে রাজশাহীগামী মানুষজনের চাপটা একটু বেশি এবং মানুষজন আসছেন। যেহেতু অন্য দিন সবাই যেহেতু থাকে যে আজকে হয়তো বা ঈদ হতে পারতো, সে কারণে আগেই প্রস্তুতি থাকে ফিরে আসার জন্য। তারপরে যেহেতু আগামীকাল ঈদ হচ্ছে, তারপরেও আমরা দেখেছি যে স্টেশনে এখন যেহেতু যে ট্রেনটি আসলো ধূমকেতু ট্রেনটি ঢাকা থেকে রাজশাহীতে আসলো, তারা দেখলাম যে এই ট্রেনে আসছেন এবং আমি তাদের সাথে কথা বলেছি। তারা যেটা জানিয়েছেন যে তারা আসলে প্রধানত ঈদ করার জন্যই কিন্তু এই ট্রেনে আসছেন, অর্থাৎ এই ট্রেনের মানুষজন যারাই আসছেন তারা প্রত্যেকেই কিন্তু ঈদ করার জন্যই এই রাজশাহীতে আসছেন। এবং যেহেতু এই যে ট্রেনে আসছেন এবং বলা যায় যে আগের দিন চাপ কম থাকে, আমরা অন্য বাসে অন্য ট্রেনে দেখেছি যে ছাদ ভর্তি মানুষজন যাতায়াত করছে, অনেকে ঝুঁকি নিয়ে তারা বাড়িতে ফিরছে। কিন্তু এই ট্রেনটিতে যেটা ঢাকা থেকে আসলো কিন্তু ওই রকম ছাদে কোনো মানুষজন আমরা দেখিনি এবং যারা যাত্রী ছিল তাদের সাথেও কথা বলেছি, তারা কিন্তু মোটামুটি নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবেই তারা এই পারছেন। একটা সহজ যাত্রা যেটা, সেই সহজ যাত্রা তারা এই ঈদের আগের দিন কিন্তু সেটা করতে পারেন এবং বেশ একটা যেহেতু বাড়ি ফিরছেন এবং পরিবার আত্মীয়স্বজন সবার সাথে মিলে ঈদ করবেন। একই সাথে রাজশাহী থেকেও কিন্তু মানুষজন দেশের বিভিন্ন প্রান্তে গেছেন এবং বলা যায় যে মোটামুটি রাজশাহী বলা যায় যে ফাঁকাই হয়ে গেছে একদম। এবং রাজশাহীতে মানুষজন অনেক কমে গেছে, অন্য সময়ের যে কর্মব্যস্ততা সেটা নেই, যেহেতু রাজশাহী কিন্তু মোটামুটি ফাঁকা হয়ে গেছে। অর্থাৎ একটা উৎসবমুখরভাবে মানুষজন ঈদ উদযাপন করবে, এমনটি কিন্তু সবার প্রত্যাশা।